আসসালামু আলাইকুম। আমি গতদিন একটা ভিডিও আপলোড করছিলাম আঙুরের ব্যাপারে। আজকে আমরা আরেকটা আঙুরের খেতে এসেছি দেখতে। আমাদের সাথে আছে সানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানি ভাই, আপনি আঙুরের খেতে কেন এসেছেন? আমরা মূলত আসছি প্রদর্শন করতে, যে আসলে আঙুরের বিষয়ে খোঁজ খবর নিতে, যে কেমন ফলন, জাত নির্বাচন সব কিছু দেখে শুনে এবং বুঝে আমরাও যাতে একটা বাগান করতে পারি, সেই লক্ষ্যে এই বাগানগুলো প্রদর্শন করা। এর আগে ইতিমধ্যে আমরা অনেকগুলো বাগান ভিজিট করেছি। তার মধ্যে আজকে আমরা আসছি নিশ্চিন্তপুর। সেখানে জুয়েল ভাইয়ের একটা প্রজেক্ট আছে। জুয়েল ভাইয়ের প্রজেক্টের আঙুর, এটা বাইগুনোর জাত, আল্লাহর রহমতে খুবই ভালো ধরেছে। এবং আরেকটা বিষয়, কিছু কিছু ফল নষ্ট দেখা যাচ্ছে। এগুলো কিছুদিন আগে শিলের কারণে হচ্ছে ফলগুলো কিছু নষ্ট হয়েছে, সেই জন্য ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরেও যে ফল আছে আল্লাহর রহমতে, তা জাত হিসেবে এবং কালার সব দিক দিয়ে জিনিসগুলো খুবই সুন্দর, আল্লাহর অশেষ রহমত। তো আমাদের সাথেও এসেছে আমার ভাই, বনাম বন্ধু আরিফুর রহমান মির্জা সাহেব, আমাদের আরেক ভাই আইএ থানার অফিসার, তিনিও আসছে। তাদের সাথে করে নিয়ে আসছি পরিদর্শনের জন্য আঙুর বাগান। এবং ভবিষ্যতে আমরা একটা প্রজেক্ট অলরেডি শুরু করে দিয়েছি, সেই জন্যই বিশেষ করে বিভিন্ন আঙুর বাগানে ভিজিট করা, যে আমাদের গাছগুলো পরিপুষ্ট করে তোলা এবং সার্বিক দিক বিবেচনার জন্য, জাত নির্বাচনের জন্য বা চারা সংগ্রহের জন্য বিভিন্ন বাগানে আমরা ঘুরে ঘুরে পুরো প্রদর্শন করে করে সেগুলো সংগ্রহ করার জন্য আসলে মূলত বিভিন্ন বাগানে আসা। এবং যা দেখলাম যে আঙুর চাষ বাংলাদেশের মাটিতে খুবই সহনশীল, এবং তার নমুনা হচ্ছে এই। আল্লাহর রহমতে দুইটা জাত দেখলাম বেশি সুন্দর, বাইকুনুর এবং একলো। মানে ফলটা দেখলেই মানে জানটা জোড়ায় যায়, খাওয়া তো দূরে থাক, ফলের কালার, তারপরে আপনার ফলের সাইজ খুবই সুন্দর। যাক, আল্লাহর রহমতে আমরাও করা শুরু করে দিয়েছি। দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ, যাতে আমরা সাফল্য সিঁড়িতে উঠতে পারি। আপনারা কি অনেকগুলো বাগান ভিজিট করেছেন? হ্যাঁ, আমরা এ পর্যন্ত প্রায় 5-6টা বাগান ভিজিট করেছি। তো তার ভিতরে সব থেকে বড় একটা বাগান আছে মহেশপুর, আমরা সেখানে দেখলাম। সেখানে রশিদ সাহেবের বাগান, আব্দুর রশিদ সাহেবের বাগান আমরা ভিজিট করছি। তারপর আমাদের পাশে বনকিদ্দা গ্রামে রানা ভাইয়ের প্রজেক্ট, তারপরে লেবুতলা একটা প্রজেক্ট ছিল মনসুর সাহেবের, সেখানকার আর একটা আমাদের স্থানীয়ভাবে ঘোপে ছিল আলামিন ভাইয়ের প্রজেক্টটা। আলামিন ভাইয়েরও ফলটা আল্লাহর রহমতে ভালো আসছে, আল্লাহ তার সাফল্য দিয়েছে। আমরাও চেষ্টা করছি যে আমাদের এই সাফল্যটা যাতে আসতে, সেই জন্য আমরা একটু বিভিন্ন প্লট প্রদর্শন করে করে আমরা জাত নির্বাচনের চেষ্টা করছি এবং ভালো চারার সন্ধানে আসছি। যতদূর আপনার কাছে ইনফরমেশন আছে, যতদূর আপনি ইনফরমেশন কালেক্ট করেছেন, তাতে কোন জাতটা ভালো বলে মনে হয়? আমার কাছে দুইটা জাত বেশি ভালো মনে হয়েছে, একটা বাইকুনুর আর একটা একলো। বাইকুনুর একলোটা প্রায় সেম, কিন্তু একলোর ফলটা একটু পুষ্ট বেশি এবং তরতাজা, এবং আর বাইকুনুরের ধরনটা বেশি। আমি যতদূর শুনেছি, যতদূর আমি জানি, আপনার এই যে ভেলেজ নামে একটা জাত আছে, প্লাস ব্ল্যাক ম্যাজিক নামে একটা জাত আছে, এগুলা মিষ্টতা নাকি অনেক বেশি। না, এইগুলা রেখে কেন আপনি বাইকুনুর আর একলার দিকে ইন্ডিকেট করতেছেন? এখন বাইকুনুর আর একলো আপনার মূলত বাণিজ্যিকভাবে চাষের জন্য, কারণ আপনি প্রত্যেকটা জিনিসের একটা শখের জিনিস হিসেবে দেখা যাচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিক এবং ব্লেজ এই দুইটা চাষ করতে পারেন। এটা মিষ্টতাও অনেক বেশি, কিন্তু এর ধরনটা একটু কম, এবং
আছে ফল সংরক্ষণের একটা বিষয় আছে, যেগুলো দেখা যাচ্ছে আমি কাটার পর জিনিসটা আছে 5 থেকে 7 দিন কি 10 দিন আমি এই জিনিসটা সংরক্ষণ করতে পারবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই দুইটা জাতটা আপনার ফলের ধরন অল্প কিন্তু খাইতে সুস্বাদু, কিন্তু ওটা সংরক্ষণের জন্য বেশি সুবিধাজনক। কিন্তু বাইকোনোর আর একলোটা এদের খোসার পুরুত্বটা একটু বেশি, সে কারণে এই জিনিসটা 5 থেকে 7 দিন 10 দিন এই জিনিসটা আপনার সংরক্ষণের জন্য সব থেকে সুবিধাজনক ও, এবং আপনি লাভজনকও বটে। আপনি বলতে চাচ্ছেন, আমি আপনার একটু সাহায্য করি। আমার কাছে মনে হচ্ছে আপনার কথা শুনে যেটা, যে বাইকুনুর আর একোলা জাত এই দুইটা বাণিজ্যিকভাবে যারা বাগান করবে তাদের জন্য ভালো, আর যদি বাসায় লাগায় তাহলে মনে হয় ভেলেসটা একটু মিষ্টতা বেশি, যেহেতু এবং ব্ল্যাক ম্যাজিকটা মিষ্টতা বেশি, এইটা লাগাইলেই মনে হয় বাসার জন্য ভালো। না, বাসার জন্য ভালো। এখন সবকিছুর মূল হচ্ছে পরিচর্যা। আপনি বাসায় লাগালেন ঠিক আছে, পরিচর্যা যদি না হয় তাহলে আপনার কিন্তু আছে আসলে ফল সেই আশানুরূপ আসবে না। আরেকটা জিনিস, এই আপনি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছেন, আপনি কি বলতে পারবেন যে এটা ছাদ বাগানে কিংবা অন্যভাবে টবে লাগানো যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, ছাদ বাগান করা যাবে। এখন তো অনেক চ্যানেল আছে, ইউটিউব অনেক চ্যানেল আছে, সেখানে অনেক ইনফরমেশন, অনেকেই ছাদে আছে এই জাতগুলো হচ্ছে এবং ভালো সুন্দর হচ্ছে। আল্লাহর রহমতে সব জায়গায় হবে, কোনো বিষয় না। এখন বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি, এটাই আছে প্রমাণিত হয়ে যাচ্ছে। যে জিনিসই আল্লাহ তাআলা এখানে লাগানো তৌফিক দিয়েছে এবং তার ফলও সুমধুর হচ্ছে। যা হোক, তাহলে ধন্যবাদ আপনাকে, আর আপনাদের জন্য থাকলো শুভকামনা। আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের বাগানেরও ভিডিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।